নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে একদম স্টেপ বাই স্টেপ কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। এতটাই সহজ করে দেখাবো যে সবাই এটাকে প্রথমবারই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি চিকেন ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মাস্টার্ড অয়েল। তেলের মধ্যে এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 2 চামচ ভরে ভরে দিচ্ছি টক দই, 2 চামচ ভরে ভরে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি চিনি। এরপর সমস্ত কিছু একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলা আমার খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা উইথ বোন চিকেন। এখন মাংসের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাংসের গায়ে মশলা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বাসমতি চাল। চাল আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব জল বদলে বদলে। চাল আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চাল 30 মিনিটের জন্য সোক করতে দেব। ততক্ষণে আলুটা আমি 50% মতন সেদ্ধ করে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চিমটে মতন ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। 50% মতন সেদ্ধ হয়ে গেলেই আমি আলুগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এখন জায়ফল অল্প একটু, একটা দিচ্ছি তেজপাতা, অল্প একটু দিচ্ছি দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, 4-5টা দিচ্ছি লবঙ্গ, অল্প একটু দিচ্ছি জয়িত্রী বা জাবিত্রী, কয়েকটা দিচ্ছি গোলমরিচ, অল্প একটু দিচ্ছি স্টার অ্যানিস বা তারাফল। এখন দিচ্ছি হাফ চামচ মতন সামরিচ আর সাজিরে। এখন শুকনো খোলায় ভালোভাবে সমস্ত কিছু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর অ্যারোমা বেরিয়ে না আসে। নেড়ে চেড়ে ক্রমাগত মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, অল্প একটু ভাজা হলেই এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে যে আলুগুলোকে আমরা আগে থেকে 50% মতন সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখন আমাদের ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তাই এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। মশলা আমার পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আলুও আমার ভাজা হয়ে গেছে। এদিকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে সব দিক সমানভাবে ভেজে নিয়েছি। এখন আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে ফেলবো। পেঁয়াজ আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি।
ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আবারও অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অল্প একটু লবণও দিয়ে দিলাম। যেহেতু মাংস ম্যারিনেশনের সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই সেদিকে খেয়াল রেখেই লবণটা ব্যবহার করতে হবে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট ভাজার পর আগে থেকে যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে 5 মিনিট আমি মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিট মাংসটাকে কষাবার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংস আমি রান্না করে নিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি আলু বোকারা। এখানে আমি ড্রাই আলু বোকারা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ আলু বোকারাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু নেড়ে চেড়ে এখন লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ চামচ মতন বিরিয়ানি মশলা। যে মশলাটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাই। বিরিয়ানির মশলা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক চামচ দিচ্ছি গোলাপ জল, এরপর 1 চামচ দিচ্ছি কেওড়া জল। এখন আবারও নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য মাংস আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা ভাত বানাবো। তার জন্য একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এখন একে একে মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, তারপর দিচ্ছি তেজপাতা, অল্প একটু দিচ্ছি দারচিনি, অল্প একটু দিচ্ছি স্টার অ্যানিস, 3-4টে দিচ্ছি ছোট এলাচ, অল্প একটু দিচ্ছি জয়িত্রী, কয়েকটা দিচ্ছি 4-5টা মতন লবঙ্গ, কয়েকটা দিচ্ছি গোলমরিচ। এখন সমস্ত কিছু একটা হাতার সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। জলটাকে হালকা একটু বয়েল করে নেব। জল হালকা করে বয়েল করে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে চাল আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল থেকে ছেঁকে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি 50% মতন ভাতটাকে রান্না করব। 50%-এর বেশি করার কিন্তু কোনোই প্রয়োজন নেই। ভাত আমার ফুটছে। এই সময় দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল আর 1 চামচ পরিমাণে দেব কেওড়া জল। সমস্ত কিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 2 মিনিটের জন্য আমি ভাতটাকে রান্না করে নেব। আরো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমাদের ভাত প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গেছে, তাই এবার এটাকে আমি নামিয়ে নেব। ভাত
এখানে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঘন করে জাল করে নেওয়া দুধ। দুধটা কতটা ঘন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর নিয়ে নিয়েছি 2 চামচ মতন কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণ। এখন যে হাঁড়িতে আমরা বিরিয়ানি তৈরি করব তার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর মাংসও দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর মাংসর মধ্যে যে এক্সেস অয়েল আর মশলাটা আছে সেটাও অল্প একটু দিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানির মশলা, বিরিয়ানির মশলা দেওয়ার পর ভাত দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাতটা আমার দেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। আবারও দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। ঘন করে জাল করে নেওয়া দুধও আমি এখনই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন। সামান্য একটু গোলাপ জলের মধ্যে ফুড কালারটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটাই দিয়ে দিয়েছি। তারপর আবারও দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া বিরিয়ানির মশলা। এরপর দিচ্ছি 2 থেকে 3 চামচ মতন ঘি। ঘিটা চারিদিকে একটু স্প্রেড করে দিতে হবে। এখন একটা খুন্তির পেছনের সাহায্যে ভাতের মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এবার ওই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি আতর আর চারিদিকে ভাতের মধ্যে একটু ফোঁটা ফোঁটা করেও আতরটা দিয়ে দিলাম। এখন গর্তটাকে বন্ধ করে দিলাম ভাত দিয়ে। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে বিরিয়ানির হাঁড়িটাকে কভার করে দিচ্ছি। সবশেষে একটা ঢাকনা দিয়ে এই হাঁড়িটাকে আমি একটা গরম তাওয়ার উপরে বসিয়ে 10 মিনিটের জন্য প্রথমে হাই ফ্লেমে, তারপর 15 মিনিটের জন্য লো ফ্লেমে দমে রান্না করে নেব। টোটাল 25 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ভিজে কাপড় হাঁড়ির ওপর চাপা দিয়ে দিচ্ছি। 20 মিনিট এখন এইভাবেই দমে স্ট্যান্ডিং টাইমে বিরিয়ানিটাকে হতে দিতে হবে। 20 মিনিট পর আমি বিরিয়ানির হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। এখন ফয়েল পেপারটাকেও রিমুভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিরিয়ানিটা আমাদের খুবই সুন্দর তৈরি হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে। এটা কতটা ঝরঝরে আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, কি সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া গেল। আমার আজকের এই বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটি বন্ধুদের সঙ্গেও একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।